ঢাকার রাস্তায় একজন লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, পথচারীরা দাঁড়ালো, কিন্তু কেউ কাছে গেল না। দু একজন হয়তো কাছে গেল, কিন্তু ঘটনা বোঝার চেষ্টা করলো, এগিয়ে গেল না। কেন? কারণ অনেকের মাথায় আসে এইরকম, যদি সাহায্য করতে গিয়ে আমি উল্টো কোনো বিপদে পড়ি বা ফাঁদে পড়ি। এই সন্দেহটা আসলে কোথা থেকে এলো? এলো অভিজ্ঞতা থেকে। অনেকে শুনেছে বা নিজে দেখেছে সাহায্য করতে গিয়ে উল্টা হয়রানির শিকার হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে পুলিশের ঝামেলায় পড়েছে। দুর্ঘটনায় প্রথমে পৌঁছালে সন্দেহভাজন হওয়ার সম্ভাবনা থাকে। এইরকম একটা ভয় তাদের মধ্যে কাজ করে। এই সিস্টেমটাই মানুষকে শিখিয়েছে সাহায্য না করাটাই সব থেকে বেশি নিরাপদ। আর যখন সাহায্য করাটাই ঝুঁকির কাজ হয়ে যায়, তখন মানুষ সাহায্য করার অনুভূতিটাকেও আস্তে আস্তে বন্ধ করে দেয়। আর এই বন্ধ হয়ে যাওয়াটাই ধীরে ধীরে আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছে। আপনার কি মনে হয় না যে আজকালকার যে আমরা বন্ধুত্ব বলি বা বন্ধুসুলভ আচরণ করি, এটা সম্পূর্ণ একটা মানে হুদাই একটা ফাঁকা আওয়াজ? হয়তো আপনার সাথে আপনার ফ্রেন্ডের কথা হয়, কিন্তু আপনি কি আপনার ব্যক্তিগত সমস্যাগুলা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারছেন? হয়তো তার সাথে আপনার দেখা হয়, কিন্তু সে দেখাটা আপনি মন দিয়ে নিজে কল দিয়ে তার সাথে দেখা করবেন, এই জিনিসটা কয়দিন আপনি করতে পারেন? কেমন আছো হয়তো জিজ্ঞাসা করতেছেন, কিন্তু আপনি কি আসল উত্তরটা আপনার বন্ধুর কাছ থেকে পাচ্ছেন? পাচ্ছেন কিন্তু না। এটা কেন হচ্ছে জানেন? কারণ সত্যিকারের সংযোগের জন্য দরকার সময়, মনোযোগ আর অনুভূতি। এই তিনটাই এখন আমাদের কাছে অনেক কমে গিয়েছে। সময় নেই, সবাই ব্যস্ত। মনোযোগ নেই, কারণ আমাদের পকেটে ফোন, যে ফোনটা মনোযোগ কেড়ে নিচ্ছে। অনুভূতি নেই, বেশি কষ্ট দেখতে দেখতে বন্ধ হয়ে গেছে। একটা গবেষণায় দেখা গিয়েছে মানুষ এখন গড়ে প্রতি 47 সেকেন্ডে একবার ফোনের দিকে তাকায়। একটা কনভারসেশনে এতটুকু মনোযোগ থাকলে সেটা কি আসলেই কনভারসেশন? এই একাকিত্বের গভীরতাটা দিন দিন বেড়েই চলছে।